বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি মন দিয়ে শুনুন, আশা করি ভালো লাগবে। রাত ৩:২০। ঘড়ির কাঁটা টিক টিক করে চলছে। কিন্তু বিদ্যুৎ নেই বলে ঘরের ভেতর শুধু অন্ধকার আর অন্ধকার। শীতের হাড় কাঁপানো ঠান্ডা। জানলা দিয়ে একটু একটু কুয়াশা ঝুঁকছে। আমি আর মাসি দুজনেই একটা রুমে। মাসির বাড়িতে আজ আর কেউ নেই। মাসিমার মিশু দুদিনের জন্য গ্রামে গেছেন। আমি এসেছিলাম পড়তে। ঠোঁটে একটা অদ্ভুত হাসি। ঠান্ডা লাগছে না মাসি? ফিসফিস করে জিজ্ঞেস করলেন। গলার স্বরটা যেন আমার কানের ভেতর দিয়ে সারা শরীরে ঢুকে গেল। আমি মাথা নাড়লাম। একটু লাগছে। সত্যি কথা বলতে গেলে ঠান্ডা লাগছিল না, বরং গা গরম হয়ে উঠেছিল। মাসি বিছানার একপাশে বসে আছেন, আমি অন্য পাশে। মাঝখানে একটা পাতলা কম্বল। কম্বলটা আমি টেনে নিয়েছি নিজের দিকে। মাসি হেসে বললেন, একটু দে না, আমারও ঠান্ডা লাগছে। আমি কম্বলটা একটু এগিয়ে দিলাম। আঙ্গুলে আঙ্গুল টেকে গেল। মাসির আঙ্গুল ঠান্ডা, কিন্তু স্পর্শটা যেন বিদ্যুৎ। আমি চমকে তাকালাম। মাসি চোখ নামিয়ে হাসি। সে হাসি কি যেন ছিল, যেন অনেক দিনের চেনা, আবার একদম অচেনা। তুই তো বড় হয়ে গেছিস রে, মাসি আচমকা বললেন। গলাটা আরও নরম। আগে যখন আসতিস ছোট্ট একটা ছেলে ছিলি, এখন তিনি থেমে গেলেন। চোখ দুইটা আমার চোখে আটকে গেল। অন্ধকারে চোখের মণি দুটো চকচক করছে। কিন্তু তার মধ্যে একটা দুষ্টুমি। বদলায়নি মানে? আমি তো বুড়ি হয়ে গেছি। না না, একদম না। আমি তাড়াতাড়ি বলে ফেললাম, তুমি এখনও অনেক সুন্দর। কথাটা বেরিয়ে যেতেই আমার গাল গরম হয়ে গেল। মাসি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে কম্বলের তলা দিয়ে হাতটা বাড়িয়ে আমার হাতের উপর রাখলেন। হাত পা ঠান্ডা, কিন্তু আঙুলগুলো আমার আঙুলের ফাঁকে ঢোকে গেল। আমি চমকে উঠলাম, কিন্তু হাত ছাড়লাম না। তুই জানিস মাসি, ফিসফিস করে বললেন, আজ রাতটা যেন অন্যরকম লাগছে। কেন? আমার গলা শুকিয়ে গেছে। জানি না, কিছু একটা হচ্ছে, যেন অনেক দিন ধরে কিছু একটা আটকে ছিল, আজ যেন ছেড়ে দিচ্ছে। তার আঙ্গুল আমার হাতের তালুতে একটি ছোট্ট বৃত্ত আঁকলে। শিহরণ দৌড়ে গেল পিঠ বেয়ে। আমি আর কথা বলতে পারছিলাম না, শুধু তাকিয়েছিলাম। মাসের শাড়ির আঁচলটা কখন যেন কান থেকে খসে পড়েছে। গলার কাছে একটা পাতলা সোনার চেন চকচক করছে। বুকের ওঠানামা দেখা যাচ্ছে। আমার চোখ সেখানে আটকে গেল। মাসি বুঝতে পেরেছেন, কিন্তু তিনি কিছু বললেন না, বরং আরেকটু কাছে গিয়েছিলেন। ঠান্ডা লাগছে বললি না? মাসি ফিসফিস করলেন, এদিকে আয়,
একসাথে থাকলে গরম লাগবে। কথাটা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি ধীরে ধীরে কাছে সরলাম। কম্বলের ভেতর দুজনের শরীর একদম কাছাকাছি। মাসির শরীরের গন্ধটা চন্দনার ফুলের মিশেল নাকে এসে লাগল। আমার হৃৎপিণ্ডটা যেন বুক ফুটো করে বেরিয়ে আসবে। মাসি আমার কাঁধে মাথা রাখবেন। চুলের ডগা আমার গালে লাগছে। আমি হাতটা কোথায় রাখব বুঝতে পারছিলাম না। শেষে ধীরে ধীরে মাসির কোমরে রাখলাম। মাসি চমকালেন না, বরং আরও চেপে ধরলেন। তার ঠোঁট কানের কাছে এসে গেল। তুই কখনো কাউকে এভাবে কাছে পেয়েছিস? তো মাসি ফিস ফিস করলেন। আমি মাথা নাড়লাম না। আমিও না। মাসি বললেন, গলাটা কেঁপে উঠল। অনেক দিন ধরে না। কথাটা শুনে আমার মনে 100 প্রশ্ন জাগল, কিন্তু কিছু জিজ্ঞেস করার আগেই মাসির ঠোঁট আমার কানের লতিতে একটা হালকা চুমু খেল। শুধু স্পষ্ট, কিন্তু আমার সারা শরীরে যেন আগুন লেগে গেল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। মুখটা ঘুরিয়ে মাসির ঠোঁটের কাছে নিয়ে গেলাম। অন্ধকারে দুজনের নিঃশ্বাস মিশে গেল। মাসি চোখ বন্ধ করলেন, আমিও। তারপর ঠোঁটে ঠোঁট ঠেকল। প্রথমে হালকা ভয় ভয়, তারপর যেন দুজনেই হারিয়ে গেলাম। চুম্বনটা গভীর হয়ে গেল। মাসির হাত আমার পিঠে, আমার হাত তার কোমর আরও চেপে ধরল। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। হঠাৎ দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল। আমরা দুজনেই চমকে উঠলাম। মাসি তাড়াতাড়ি সরে বসলেন, শাড়ির আঁচল টেনে কাঁধে তুললেন। চোখে একটা অদ্ভুত ভয় আর লজ্জার মিশ্রণ। এটা ঠিক হচ্ছে না। মাসি ফিস ফিস করে বললেন, আমি একটু বাথরুমে যাই। তিনি তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। আমি বিছানায় বসে রইলাম। বুকের ভেতরটা ধকধক করছে। কি হয়ে গেল এইমাত্র? মিনিট 15 পর মাসি ফিরে এলেন। চোখে এখনও সেই লজ্জা, কিন্তু সঙ্গে একটা অন্য রকম জানি। তিনি আমার পাশে এসে বসলেন, কিন্তু এবার একটু দূরে। শোন, মাসি বললেন, যা হলো ওটা শুধু এই রাতের জন্য। কাল সকাল হলে আমরা আবার আগের মতো। তুই আমার ভাইপো, আমি তোর মাসি। কেউ জানবে না। আমি চুপ করে রইলাম। মনে মনে জানি কাল সকালে কিছুই আগের মতো থাকবে না। মাসি আবার কম্বলের ভিতরে ঢুকলেন। এবার দূরে শুয়ে পড়লেন। কিন্তু ঘুম আসছিল না কারোরই। অন্ধকারে শুধু দুজনের নিঃশ্বাস শোনা যাচ্ছিল। আমি চোখ বন্ধ করলাম, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এই রাত শেষ হলে কি হবে? আর এই যে শুরু হলো, এটা কি শুধু এক রাতের জন্য, নাকি এর পরেও কিছু আছে? বাইরে কুয়াশা আরও ঘন হয়েছে। জানালার ভাগ দিয়ে শীতল হাওয়া ঢুকছে, কিন্তু ঘরের ভেতরটা যেন আগুন। কম্বলের নিচে দুজনের শরীর দূরে থাকলেও নিঃশ্বাস দুইটা কাছাকাছি চলে এসেছে। কেউ কথা বলছে না, শুধু শ্বাসের শব্দ আর মাঝে মাঝে কম্বলের খসখস আওয়াজ। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি, কিন্তু ঘুম নেই। মাসির শরীরের গন্ধটা
এখনও নাকে লেগে আছে, ঠোঁটে এখনও তার ঠোঁটের ছোঁয়া। মনে হচ্ছে আবার ছুঁয়ে দেখি, কিন্তু সাহস হচ্ছে না। মাসি বলেছেন, কাল সকাল হলে সব ভুলে যাবি। সেই কথাটা মাথায় ঘুরছে। হঠাৎ কম্বলটা একটু নড়ল, মাসি পাশ ফিরলেন। এবার তার পিঠ আমার দিকে। আমি বুঝতে পারলাম তিনি ঘুমননি। পিঠের নিচে শাড়ির কুচি একটু সরে গেছে, সাদা পিঠের একটা অংশ দেখা যাচ্ছে। সেই জায়গাটা যেন আমাকে ডাকছে। আমি ধীরে ধীরে হাত বাড়ালাম। আঙুলের দগা মাসির পিঠে ঠেকতেই তিনি চমকে উঠলেন, কিন্তু সরলেন না, বরং আরও একটু কাছে সরে এলেন। ঘুম হচ্ছে না? মাসি ফিসফিস করলেন, গলাটা কাঁপছে। না, আমারও কাঁপছে, আমারও না। তিনি আর কিছু বললেন না। আমার হাতটা এখনো তার পিঠে। ধীরে ধীরে আঙুল দিয়ে বৃত্ত আছি। মাসির শরীর শিউরে উঠল। তিনি আমার হাত ধরে নিজের কোমরের কাছে নিয়ে গেলেন, শাড়ির ওপর দিয়ে হাতটা চেপে ধরলেন। আমি খুব খারাপ মেয়ে, তাই না? মাসি হঠাৎ বললেন। আমি চেনকে গেলাম। না মাসি, কেন বলছো এটা? যা হচ্ছে, যা আমি করতে দিচ্ছি, এটা ঠিক না। তার গলায় কান্নার সুর। কিন্তু হাতটা, আমার হাত আরও জোরে চেপে ধরেছে। আমি সাহস করে তাকে জড়িয়ে ধরলাম। পিঠের সঙ্গে আমার বুক লেগে গেল। মাসি প্রথমে শক্ত হয়ে গেলেন, তারপর ধীরে ধীরে শরীর ঢিলে করে দিলেন। আমি কানের কাছে ফিসফিস করলাম, তুমি খারাপ না। তুমি তুমি আমার সবচেয়ে সুন্দর মানুষ। মাসি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে পাশ ফিরলেন। এবার মুখোমুখি। অন্ধকারে চোট দুইটা চকচক করছে, ঠোঁট কাঁপছে। তুই জানিস, আমার বিয়ের পর থেকে কেউ আমাকে এভাবে ছুঁয়ে দেখেনি। কথাটা শুনে আমার বুকটা ধক করে উঠল। মেশো, ওর শরীর ভালো না, অনেক দিন ধরে। মাসি থেমে গেলেন। আমি অনেক একা, অনেক দিন ধরে একা। তার চোখে জল চিকচিক করছে। আমি আর কিছু ভাবতে পারলাম না। মুখটা এগিয়ে তার ঠোঁটে চেপে ধরলাম। এবার আর ভয় নেই, আর লজ্জা নেই, শুধু একটা তীব্র ক্ষুধা। মাসি আমার চুম্বনের জবাব দিলেন। হাত দুটো আমার গলায় জড়িয়ে ধরল। কম্বলের ভিতর দুজনের শরীর একদম মিশে গেল। শাড়ির কাপড়টা যেন বাধা হয়ে দাঁড়িয়েছে। আমার হাত কখন যেন শাড়ির ভাঁজে ঢুকে গেছে। মাসির নরম ত্বক, গরম নিঃশ্বাস। তিনি আমার কানে কামড় দিলেন, হালকা, কিন্তু সেই কামড়ে আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। আস্তেই মাসি ফিসফিস করলেন, খুব হাসতে, যেন কেউ শুনতে না পায়। আমি মাথা নাড়লাম, কিন্তু নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। মাসির শাড়ির আঁচলটা পুরোপুরি খসে পড়ল। ব্লাউজের হুকগুলো আমার হাতের তলায় একটা, দুটা, তিনটে খুলে গেল। মাসি আমার হাত চেপে ধরলেন। না, এখনো না। কিন্তু চোখে সেই না নেই। চোখে শুধু একটা অন্ধকার আগুন। আমরা দুজনেই হারিয়ে গেলাম। কম্বলের নিচে শুধু দুটা শরীরের নড়াচড়া, নিঃশ্বাসের শব্দ। মাঝে মাঝে মাসির মুখ থেকে একটা দম আটকে যাওয়ার শব্দ। আমার হাতে, তার চুলে, তার হাত আমার পিঠে, নখের আঁচল। দুজনেই যেন অনেক দিনের ক্ষুধা মেটাচ্ছে।
কতক্ষণ এভাবে ছিলাম জানি না। হঠাৎ মাসি আমাকে জোরে জড়িয়ে ধরলেন। শরীরটা কেঁপে উঠল। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমিও আর ধরে রাখতে পারলাম না। দুজনে একসাথে শিহরিত হয়ে থেমে গেলাম। কম্বলের ভিতরটা যেন ভাবতে ভুলে গেছে। কিছুক্ষণ কেউ কথা বললাম না, শুধু দুজনের শ্বাস প্রশ্বাস। মাসি আমার বুকে মুখ গুজে রাখলেন, চুলে আমার হাত বুলিয়ে দিচ্ছি। এটা স্বপ্ন না তো মাসি, ফিস ফিস করলেন। যদি স্বপ্ন হয় তাহলে আর ঘুম থেকে উঠতে চাই না, আমি বললাম। মাসি হেসে ফেললেন, হাসিটা খুব মিষ্টি। তারপর আমার ঠোঁটে একটা হালকা চুমু খেলেন। তুমি খুব দুষ্টু হয়েছিস, তুমি শিখিয়েছ। মাসি আমার বুকে একটা চিমটি কাটলেন, কিন্তু চোখে হাসি। কিছুক্ষণ পর মাসি ধীরে ধীরে উঠে বসলেন। ব্লাউজের হুকগুলো আবার লাগিয়ে নিলেন, শাড়ির আঁচল কাঁধে তুললেন, কিন্তু চোখে এখনও সেই আগুন। এখন একটু ঘুমোই চল, তিনি বললেন। সকাল হওয়ার আগে আরেকটু। তিনি থেমে গেলেন। আমি বুঝলাম কি বলতে চান। আমরা আবার শুয়ে পড়লাম, এবার আর দূরে নয়। মাসি আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লেন, আমার হাত তার কোমরে। দুজনের পা জড়িয়ে গেছে। বাইরে তখন আস্তে আস্তে ভোরের আলো ফুটছে, কিন্তু আমাদের ঘুম আসেনি। শুধু একটা অদ্ভুত শান্তি আর এক গভীর ভয়। এই রাত শেষ হলে কি হবে? আমি মাসির কপালে একটা চুমু খেলাম। তিনি চোখ বন্ধ করে হাসলেন। কাল সকালে? আমি জিজ্ঞেস করলাম। মাসি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ফিস ফিস করে বললেন, কাল সকালে আমরা আবার মাসি ভাই হয়ে যাব। কিন্তু তিনি আমার চোখে চোখ রেখে বললেন, আজ রাতটা এখনো শেষ হয়নি, আরও অনেক বাকি। বাইরে মোরগ ডেকে উঠল, কিন্তু আমাদের রাত এখনো চলছে। কম্বলের নিচে আরেকটা ঝড় আসছে, আরও গভীর, আরও নিষিদ্ধ। ঘড়িতে 5টা বাজতে আর মিনিট 10 বাকি। বাইরে আকাশ হাল ধূসর হয়ে এসেছে। কুয়াশার ভিতর দিয়ে প্রথম আলোর রেখা দেখা যাচ্ছে, কিন্তু ঘরের ভিতরে এখনো গভীর রাত। কম্বলের নিচে দুজনের শরীর এখনো গরম, ঘামে একটু ভিজে গেছে। মাসি আমার বুকে মাথা রেখে শুয়ে আছেন, তার চুল আমার মুখে লাগছে, আমার হাতের পিঠে আলতো করে ঘুরছে। কেউ কথা বলছে না। মিউজিক, শুধু শ্বাসের শব্দ আর মাঝে মাঝে হালকা একটা শিহরণ। হঠাৎ মাসি মুখ খুললেন। অন্ধকারেও দেখলাম চোখ দুটোতে একটা অন্য রকম জ্বালা। আর পারছি না। তিনি ফিসখিস করলেন, গলাটা ভারী। কি পারছ না? আমি জিজ্ঞেস করলাম, নিজেকে আটকে রাখতে। মিউজিক। কথা শেষ করার আগেই তিনি আমার উপর উঠে এলেন। কম্বলটা সরে গেল, শাড়িটা এখন শুধু নামেই আছে। মিউজিক। ব্লাউজটা খোলা। আমার শার্ট কখন খুলে ফেলেছি মনে নেই। মাসির হাত আমার বুকে, নখ দিয়ে হালকা আঁচড় কাটছে। আমি তার কোমর ধরে নিজের দিকে আরও টেনে নিলাম। আজকের পর আর কোনো দিন এমন হবে না, মাসি বললেন। কিন্তু গলায় কোনো দুঃখ নেই, আছে শুধু একটা তীব্র আকাঙ্ক্ষা। তাই হোক, তবু আজকে পুরোটা চাই, আমি বললাম। মাসি হাসলেন, সেই হাসিতে লজ্জা নেই। মিউজিক।
আছে শুধু একটা দুষ্ট নিষিদ্ধ আহ্বান। তিনি আমার ঠোঁটে ঠোঁট চেপে ধরলেন। এবার আস্তে নয়, জোরে গভীরে জিভের ছোঁয়া। আমার হাত আর শাড়ির শেষ বাধা সরিয়ে দিল। এবার কোনো কাপড় নেই, শুধু দুইটা শরীর গরম ভেজা একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে। মাসির শরীরটা আমার উপর কাঁপছে। আমি তাকে আরও জোরে জড়িয়ে ধরলাম। তার নিঃশ্বাস আমার গলায় লাগছে, গরম, দ্রুত, আস্তে, খুব আস্তে। মাসি বললেন, কিন্তু নিজে আর আস্তে থাকতে পারছেন না। তার হাত আমার পিঠে নখের দাগ। আমার হাত তার চুল ধরে টেনে ধরলাম। মাসি একটা ছোট্ট শব্দ করলেন, যেন ব্যথা, যেন আনন্দ, দুটোই। কম্বলটা এখন পুরোপুরি মেঝেতে পড়ে গেছে। বিছানার চাদরটা কুঁচকে গেছে। আমরা দুজনেই হারিয়ে গেছি। সময় থেমে গেছে। শুধু আছে দুইটা শরীরের নাচ, একটা লয়ে, একটা গভীর নিঃশব্দ চিৎকার। মাসির শরীরটা একবার, দুইবার, তিনবার কেঁপে উঠল। আমার নাম ধরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমি আর ধরে রাখতে পারলাম না। দুজনে একসাথে শিখরে পৌঁছে গেলাম। তারপর ধীরে ধীরে নেমে এলাম। কিছুক্ষণ কেউ নড়লাম না। মাসি আমার বুকে মাথা রেখে শুয়ে রইলেন। আমার হাত তার পিঠে ঘামে ভিজে গেছে। দুজনেই এই প্রথম এতটা। মাসি ফিসফিস করলেন। আমি কিছু বললাম না, শুধু তার কপালে একটা চুমু খেলাম। বাইরে আলো ফুটেছে, পাখির ডাক শুরু হয়েছে। মাসি হঠাৎ উঠে বসলেন, তাড়াতাড়ি শাড়িটা গায়ে জড়িয়ে নিলেন, ব্লাউজটা পরলেন, চোয়টা আঙুল দিয়ে একটু ঠিক করলেন। তারপর আমার দিকে তাকালেন। চোখে এখনো আগুন, কিন্তু সঙ্গে একটা গভীর দুঃখ। এখন উঠতে হবে। তিনি বললেন, সকাল হয়ে গেল। আমি চুপ করে রইলাম। মাসি বিছানা থেকে নামলেন, পায়ে পায়ে জানলার কাছে গেলেন, পর্দায় একটু সরিয়ে বাইরে তাকালেন। আলোটা এখন স্পষ্ট। আজ থেকেই আমরা আবার আগের মতো, তিনি বললেন। গলাটা শক্ত। কেউ কিছু জানবে না, কোনো দিন বলবি না। আমি মাথা নাড়লাম, কিন্তু মনে মনে জানি কিছুই আর আগের মতো থাকবে না। মাসি আমার কাছে এলেন, আমার কপালে একটা চুমু খেলেন, মায়ের মতো। তারপর ফিস ফিস করে বললেন, তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত দিয়ে গেলি। এটা কখনো ভুলব না, কিন্তু এটা এখানেই শেষ। তিনি চলে যাচ্ছিলেন। আমি হাত ধরে থামালাম। আরেকবার, শুধু আরেকটা চুমু। মাসি একটু থমছমকে দাঁড়ালেন, তারপর হাসলেন, একটা ক্লান্ত মিষ্টি হাসি। আমার কাছে এসে আমার ঠোঁটে একটা গভীর চুমু খেলেন। এবার কাম নেই, আছে শুধু ভালোবাসা আর বিদায়। যা, এখন গোসল করে নে। আমি চা বানাচ্ছি। মাসি বেরিয়ে গেলেন। আমি বিছানায় শুয়ে রইলাম। চাদরে এখনও তার গন্ধ, আমার শরীরে এখনও তার ছোঁয়া, কিন্তু মনের ভিতরে একটা শূন্যতা। সকাল হয়ে গেল। আমরা দুজনেই রান্নাঘরে। মাসি হাসছেন, আমি হাসছি। বাইরে থেকে দেখলে কেউ বুঝবে না কিছু হয়েছে, কিন্তু দুজনের চোখে চোখ পড়লেই একটা গোপন ঝড় ওঠে। চা খেতে খেতে মাসি বললেন, কাল রাতে খুব ঠান্ডা ছিল, তাই না? আমি হাসলাম, হ্যাঁ, খুব ঠান্ডা, তাই একটু গরম করতে হয়েছিল। মাসি চোখ নামিয়ে হাসলেন। দিনটা কাটল স্বাভাবিকভাবে, কিন্তু রাত হলেই আবার সেই প্রশ্ন, এটা সত্যিই শেষ, নাকি আর একটা রাত আছে? আমি জানি না,
মাসি জানেন না, কিন্তু দুজনের শরীর আর মন জানে এই আগুন এত সহজে নিভবে। সন্ধ্যা নেমেছে। আজ দ্বিতীয় রাত। বিদ্যুৎ ফিরে এসেছে। ঘরে হলদে বাল্ব জ্বলছে, কিন্তু আমাদের মধ্যে আর কোনো লুকোচুরি নেই, কোনো মাসি ভাইপো অভিনয় নেই। শুধু দুটা মানুষ, যারা জানে আজকের পর আর কোনো কাল নেই। মেশো আর মাসিমা কাল সকালেই ফিরে আসবেন। এটাই আমাদের শেষ রাত। আমরা দুজনেই জানি, তাই কেউ কথা বাড়ায়নি। শুধু চোখে চোখে কথা হয়েছে। রাত 11টা। মাসি আমার ঘরে এলেন। দরজা বন্ধ করলেন, চাবি ঘুরিয়ে দিলেন। আজ তিনি শাড়ি পরেননি। একটা হালকা নীল রঙের নাইটি, চুল খোলা, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চোখে কাজল, যেন কোনো বিদায়ের সাজ। আমি বিছানায় বসেছিলাম। তিনি এসে আমার সামনে দাঁড়ালেন। আজ আর কোনো ভয় নেই, আর কোনো লজ্জা নেই। তিনি বললেন, তারপর নিজের হাতে নাইটির পিতা খুললেন। কাপড়টা মেঝেতে পড়ে গেল। আমার সামনে তিনি দাঁড়িয়ে আছেন পুরোপুরি উন্মুক্ত। কোনো আড়াল নেই। আমার চোখে জল এলো। এত সুন্দর, এত কাছে, আবার এত দূরে। আমি উঠে দাঁড়ালাম, তাকে জড়িয়ে ধরলাম। কোনো তাড়াহুড়ো নেই, শুধু আলতো ছোঁয়া, কপালে চুমু, গালে, চোখে, ঘাড়ে। মাসি চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। তার শরীর কাঁপছে। আজ শুধু ভালোবাসা চাই, কোনো ক্ষুধা নয়। তিনি ফিসফিস করলেন। আমরা বিছানায় শুয়ে পড়লাম। আলো নিভিয়ে দিলাম। আজ আরও অন্ধকারে লুকোতে হবে না। তবুও অন্ধকার বেছে নিলাম, কারণ কিছু জিনিস শুধু অন্ধকারেই বলা যায়। আমি তাকে জড়িয়ে ধরলাম। তিনি আমার বুকে মুখ গুঞ্জে রাখলেন। কতক্ষণ চুপ করেছিলাম জানি না। তারপর মাসি বললেন, তুই আমার জীবনের সবচেয়ে বড় পাপ আর সবচেয়ে বড় সত্য। আমি কিছু বললাম না, শুধু তার চুলে হাত বুলিয়ে দিলাম। তারপর ধীরে ধীরে আমরা একে অপরকে আবিষ্কার করলাম। আজ আর কোনো তাড়া নেই, কোনো ভয় নেই। শুধু আছে একটা গভীর, ধীর, মধুর মিলন। প্রতিটি ছোঁয়া যেন শেষ, প্রতিটি চুমু যেন বিদায়, প্রতিটি নিঃশ্বাস যেন চিরকালের জন্য। মাসি আমার নাম ধরে কাঁদলেন। আমিও কাঁদলাম, কিন্তু কান্না থামিয়ে আবার জড়িয়ে ধরলাম। আজ আমরা শুধু শরীর নয়, আত্মা দিয়েও এক হয়ে গেলাম। রাত গভীর হল। আমরা একে অপরের বুকে শুয়ে রইলাম। ঘুম এলো না। মাসি আমার বুকে আঙুল দিয়ে কি যেন লিখছিলেন। আমি জিজ্ঞেস করলাম, কি লিখছ? তিনি হাসলেন। তোর নাম যাতে আমার বুকের ভেতর চিরকাল থাকে। ভোর 4:30 মাসি উঠলেন, নাইটি পরে নিলেন, আমার কপালে শেষ চুমু খেলেন। এবার যা, আজ সত্যিই শেষ। আমি উঠে বসলাম। আমি কি করে ভুলব তোমাকে মাসি? চোখ মুছে হাসলেন। ভুলতে হবে না, শুধু মুখ বন্ধ রাখতে হবে। আর যখনই একা লাগবে, মনে করবি একটা রাত ছিল যেখানে আমি পুরোপুরি তোর ছিলাম। তিনি দরজা খুললেন। বেরিয়ে যাবার আগে আর একবার ফিরে তাকালেন। তুই যখন বিয়ে করবি, তোর বউকে আমি নিজের হাতে শাড়ি পরিয়ে দেব, আর মনে মনে বলবো, যত্ন করে রাখিস আমার ছেলেটাকে। আমার গলা আটকে গেল।
কিচ্ছু বলতে পারলাম না। মাসি চলে গেলেন। আমি বিছানায় শুয়ে রইলাম। চাদরে এখনো তার গন্ধ, বালিশে তার চুলের একটা। আমি সেটা তুলে নিলাম, বুকের কাছে চেপে ধরলাম। সফান হলো। মেশো মাসিমা ফিরে এলেন, হাসি খুশি। আমি হাসলাম, মাসিও হাসলেন। কেউ কিচ্ছু বুঝতে পারল না। কিন্তু যখনই আমাদের চোখে চোখ পড়ে, দুজনের বুকের ভেতর একটা ঝড় ওঠে, একটা গোপন চিরকালের ঝড়। আমি চলে এলাম বাড়ি। ফিরে এসে একটা চিঠি লিখলাম, লিখে রেখে দিলাম, যেদিনও পোস্ট করব না। চিঠিতে শুধু একটা লাইন, তুমি আমার সবচেয়ে সুন্দর নিষিদ্ধ, আর আমি তোমার চিরকালের গোপন রাত্রি। আজ বছর 5 পরেও যখন শীতের রাতে ঠান্ডা লাগে, আমি চোখ বন্ধ করি, আর মনে পড়ে সেই অন্ধকার ঘর, সেই কম্বলের নিচে একটা গরম শরীর আর একজোড়া চোখ, যে আমাকে বলেছিল আজকের পর আর কোনোদিন নয়। কিন্তু আমি জানি সেই রাতটা কোনোদিন শেষ হয়নি। সে রাতে আমার ভেতরে এখনো জ্বলছে, চিরকাল জ্বলবে। সমাপ্ত।